আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الحي لا يأتي إلا بخير متفق عليه প্যান ভিশন টিভি কর্তৃক আয়োজিত দারসুল হাদিস অনুষ্ঠানের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা পবিত্র হাদিস শরীফ থেকে যে হাদিসটি পাঠ করলাম, এই হাদিসের উপরে সংক্ষিপ্ত কথা শুনব। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লজ্জাশীলতা কল্যাণ ব্যতীত কোনো কিছুই নিয়ে আসে না। এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রাহিমাহুমাল্লাহ। প্রাণপ্রিয় উপস্থিতি, এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটি মেসেজ দিয়েছেন, যে মেসেজটি আমরা হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে পেয়েছি। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বনু খুজা গোত্রের একজন ব্যক্তি ছিলেন, সম্মানিত ব্যক্তি ছিলেন। তিনি ইসলাম গ্রহণ করেছেন ৭ম হিজরিতে। তিনি তার গোত্রের নেতা ছিলেন। তিনি, তার পিতা এবং তার বোন একসাথে ইসলাম গ্রহণ করেছিলেন। তো ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিস বর্ণনা করেছেন, এই হাদিস থেকে আমাদের যে শিক্ষণীয় সেটা আমরা একটু লক্ষ্য করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল হাইয়া লা ইয়াতি ইল্লা বিখাইর, লজ্জাশীলতা কল্যাণ ব্যতীত কোনো কিছু নিয়ে আসে না। লজ্জাশীলতা এটা মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয়, এবং এটা হচ্ছে একটা ন্যাচারাল বিষয়, সৃষ্টিগত বিষয়। কোনো আদম সন্তান যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সৃষ্টিগতভাবে কিছু বিষয় দিয়ে দেন, যে বিষয়গুলোর মধ্যে হায়া একটি। এই জন্য আমরা দেখতে পাই যে ছোট শিশু, ছোট বাচ্চা যখন একটু বুঝতে শিখে, তখন সে তার লজ্জাস্থান অন্যকে দেখাতে চায় না। এটা হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টিগত বিষয়। যেমনটা হাদিস শরীফে এসেছে, যেমনটা কোরআন শরীফে এসেছে, আল্লাহ তাআলা বলছেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা। আল্লাহ তাআলার যে দিন বা ফিতরত, সেই ফিতরতের উপরে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, এবং সেই ফিতরতের মধ্যে কোনো পরিবর্তন হয় না। এখানে ফিতরাত বলতে দিনকে বোঝানো হয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে মানুষের মধ্যে দিনদারিত্ব দিয়ে দিয়েছেন। আমরা যে দিন পালন করি, যে ইসলাম পালন করি, এই ইসলাম পালনের ক্ষেত্রে দুইটা দিক আছে। কিছু দিন বা দিনদারিত্ব বা ইসলাম হচ্ছে সৃষ্টিগত, যেমন মানুষের লজ্জাশীলতা, এটা সৃষ্টিগত দিন। মানুষের বিবেকবোধ, এটা সৃষ্টিগত দিন। মানুষের ইনসাফ বোধ, এটা সৃষ্টিগত দিন। এই বিষয়গুলো যেমন কোরআন হাদিসের মাধ্যমে আমাদের জন্য এসেছে, একইভাবে এই বিষয়গুলো সৃষ্টিগতভাবে আমরা পেয়েছি। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক আদম সন্তান আল্লাহর দ্বীনের উপর জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, তার বাবা মা তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, কিংবা অগ্নিপূজক বানায়। এখানে যে দিনের কথা, এটা হচ্ছে সৃষ্টিগত দিন। তো এই সৃষ্টিগত দিনেরই একটি গুরুত্বপূর্ণ অংশ বা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হায়া বা লজ্জাশীলতা। এই লজ্জাশীলতা মানুষের মধ্যে আল্লাহ তাআলা যে দিয়েছেন, এটা অনেক সময় আমরা হারিয়ে ফেলি আমাদের পারিপার্শ্বিকতার কারণে। একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক জায়গা দিয়ে অতিক্রম করছিলেন। সে সময় এক ব্যক্তি তার ভাইকে লজ্জা কমানোর ব্যাপারে নসিহত দিচ্ছিলেন। তিনি তার ভাইকে বলছিলেন যে, তোমার এত লজ্জা কেন, তুমি এত সব কিছুতে লজ্জা করো কেন, এমন কিছু উপদেশ কোনো ব্যক্তি তার ছোট ভাইকে দিচ্ছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে বললেন, দাহু, তাকে তুমি ছেড়ে দাও, তুমি তাকে লজ্জাশীলতা থেকে দূরে সরিয়ে দিও না। ফাইনাল হাইয়া মিনাল ঈমান, কারণ লজ্জাশীলতা হচ্ছে ঈমানের
অংশ, ইমানের অঙ্গ। হাদিস শরীফে লজ্জাশীলতাকে যে ইমানের অঙ্গ বলা হয়েছে, এই ব্যাপারটা কিন্তু অনেক হাদিসে আছে। তো এই লজ্জাশীলতার মাধ্যমে মানুষ যে কল্যাণটা পায়, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল হায়া কুল্লুহা খায়র, লজ্জাশীলতার সবটাই হচ্ছে কল্যাণ। এই কথা আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেছেন। এর মাধ্যমে কি কি কল্যাণ আসতে পারে আমাদের একটু বোঝা দরকার। যেমন কোনো ব্যক্তি যদি লজ্জাশীল হয়, লাজুক হয়, তাহলে সে সচরাচর নিন্দিত হয় না, এটা তার জন্য কল্যাণ। কোনো ব্যক্তি যদি লাজুক হয় তাহলে সে সম্মান পায়, তার জন্য সম্মান থাকে। কোনো ব্যক্তি যদি লজ্জাশীল হয় তাহলে সবসময় আল্লাহ তাআলার পক্ষ থেকে তার উপরে রহমত বর্ষিত হতে থাকে। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছেই ছিলেন। এক ব্যক্তি এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখন কিছু মন্দ কথা বলছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চুপচাপ ছিলেন। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই লোকের জবাব দিলেন, জবাব দেওয়ার কারণে আল্লাহ রাসূল একটু মন খারাপ করে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এতক্ষণ দেখছিলেন আর হাসছিলেন, আমাকে ওই লোকটা মন্দ কথা বলছিল, কিন্তু আমি যখন জবাব দিলাম তখন আপনি চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর, তুমি যতক্ষণ চুপচাপ ছিলা, তাকে কোনো জবাব দাওনি, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তোমার পক্ষ থেকে জবাব দিয়েছে। আর যখন তুমি জবাব দিয়েছো তখন সেখান থেকে ফেরেশতারা চলে গিয়েছে এবং শয়তান এসে সেখানে স্থান করে নিয়েছে। আমি ওই দৃশ্যটা দেখেই মন খারাপ করে চলে গিয়েছি। এর অর্থ হচ্ছে একজন লাজুক ব্যক্তি অনেক সময় অনেক কথার জবাব দেয় না, অনেক কাজের জবাব দেয় না, অনেক কিছুর বিচার চায় না, বিচার করতে যায় না। এর অর্থ এই নয় যে সে ঠকে গেল, বরং সে যে এই লজ্জাশীলতা দেখালো, এর মাধ্যমে সে অনেক কল্যাণ পাবে। আজকের দুনিয়াতে যারা নাকি নির্লজ্জভাবে চলে, সাময়িকভাবে তারা এই নির্লজ্জতার মাধ্যমে হয়তো কিছু বেনিফিট পায়, দুনিয়াবি দিক থেকে কিছু বেনিফিট পায়। বিশেষ করে মিডিয়া জগতে যে সমস্ত নায়ক নায়িকারা কাজ করে, তারা অনেক সময় নির্লজ্জ হয়ে তারা কাজ করে, খোলামেলা হয়ে কাজ করে। সাময়িকভাবে তারা কিছুটা লাভবান হতে পারে, মন্দ লোকদের কাছে তাদের মূল্য থাকতে পারে, কিন্তু বাস্তবিক বিবেকবান লোক যারা আছে তাদের কাছে ওই ধরনের লোকদের কোনো মূল্য নেই, এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে তাদের কোনো মূল্য নেই, ইসলামের কাছে তাদের কোনো মূল্য নেই। সুতরাং একজন ব্যক্তি লজ্জাশীল হবে, এর মাধ্যমে সে দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভ করবে, এটাই ইসলাম আমাদেরকে শেখাচ্ছে। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জাশীলতা কল্যাণ ব্যতীত কোনো কিছুই বয়ে আনে না। আমরা লজ্জাশীলতার মাধ্যমে আমাদের দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিশ্চিত করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।